গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, সে যে কোনো গাছই হোক না কেন, আম গাছ, জামরুল গাছ, জাম গাছ, কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে গাছ থেকে ফল পেড়ে খেতে। তো বেশ আমাদের পাশের বাড়িতে একটা আম গাছ আছে। তো আমাদের পাশের বাড়ির কাকিটা বলছিল তুমি আম পারবে, তোমার যখন ফ্রি রয়েছে, ডিউটি নেই। দিয়ে আমি বললাম যে হ্যাঁ চলো। আর আমি টুকুস করে সেই সুযোগটা হাতছাড়া না করে মই নিয়ে এসে টুকটুক করে উঠে গেলাম আম পাড়তে। আর ওই কীর্তি মানে ওইটুকু বাচ্চা, ওর ময়ও লাগেনি, ও তো বাস বেয়ে বেয়েই উঠে গেছে আম পাড়ার জন্য, যেহেতু আমি উঠেছি। বেশ কিন্তু আমি তো এত মানে লগাটা দিয়ে আমি পারতে পারছিলাম না, কারণ আমার সত্যি কথা বলতে মানে এরকম ফল পাড়ার কোনো অভিজ্ঞতা নেই লাঠি দিয়ে। তো বেশ আমি চেষ্টা করছিলাম, আমার তো হাত থেকে 2-3টের বেশি আম পড়েনি, কিন্তু এই কাকি বাঁশের বড় লগা দিয়ে কত আম পেড়েছে। কিন্তু দেখো আর এখানে ময়ও লাগছে না, বাস থেকে বেয়ে বেয়ে কীভাবে নেমে যাচ্ছে। আর আমি ভয়েই মানে পারছি না, এই যে আগেই জুতো ফেলে দিলাম, তারপর নামবো কি নামবো না ভাবছি, এত মোটা হয়ে গেছি, হাতের মতন শরীর। তাও যাই হোক কষ্ট করে নামলাম। মইটা এমনিতেই খুব একটা অবস্থা ভালো ছিল না মইটার, তো চলে এলাম। দেখো আর ওইদিকে গোলু ও ব্যাগ নিয়ে চলে এসছে আম কুড়ানোর জন্য। তো বেশ নেমে নিলাম আমি, আর দেখে নাও আমাদের কত আম পড়েছে। এই যে আমিও তো আম কুড়াচ্ছি, আর আর দেখো ওইদিকে কত বাচ্চাও জোগাড় হয়েছে আম কুড়ানোর জন্য, আর গোলু তো কত আম জোগাড় করছে। আর আমাদের যে ভিডিওটা করেছিল, কীর্তি বলেছিল যে তুই যদি ভিডিও করে দিস তাহলে তোকে 2টা আম দেবো। বেশ ও সে ভিডিও করে দিল। দেন কীর্তি আবার ওই বাচ্চাটাকে দিয়ে ও আবার আম দিয়ে দিল। আর এই দেখো আমি আর গোলু, এবার কীর্তি আমাদের বাড়িতে আম দেওয়ার জন্য কতগুলো আম নিয়েছে। এই আম দিয়ে আমি বানালাম আমের চাটনি আর আম তেল।